হ্যালো এভরিওয়ান, পূর্বের ধারাবাহিকতায় আজ থেকে শুরু করছি HSK1 হাইইউ শুইফিং খাওশি টি ই খ। প্রত্যেকটা ফ্রেসে বা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে যে ফ্রেজগুলো থাকবে, যেমন নি হাও এই অধ্যায়ের নাম, এই অধ্যায়ের নামগুলো অনেকটা ফ্রেজ হিসেবে কাজ করে। প্রত্যেকটা HSK1 থেকে যতগুলো শুরু করে, প্রথম অধ্যায়ের নাম হলো নি হাও, মানে হ্যালো, সাধারণ হ্যালো, বা আমরা যে সালাম দেই আসসালামু আলাইকুম, তার বিপরীতে চাইনিজরা নি হাও বলে থাকে, নি হাও, নি হাও। এখন আমরা শিখতে যাচ্ছি চাইনিজ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হানজুই বা মান্দারিন, যেটাই বলো। এই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা বর্তমান দুনিয়ায় কী গুরুত্বপূর্ণ, কী আছে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, দেখতে পারো। এখন আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, এ সম্পর্কে বেসিক কিছু ধারণা, চাইনিজ সম্পর্কে বা চাইনিজ ভাষা সম্পর্কে একটু বেসিক কিছু ধারণা রাখি। যেমন অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে আমরা যেগুলো পড়ি, যেমন বাংলা বা ইংলিশ, এগুলো লেটার ভিত্তিক, এগুলোর গ্রামার অনেক কমপ্লেক্স হয়। যেগুলো আমরা পড়ি বাংলা বা ইংরেজি, কোনো টোন থাকে না, বাংলা বা ইংরেজি ভাষাতে কোনো টোন নাই। কিন্তু আমরা যে ভাষা শিখতে চাচ্ছি, এটা হলো, তোমাদের হয়তো মনে আছে যে চাইনিজ মিশরীয় সভ্যতায় প্রতীক দিয়ে ব্যবহার করে, বা প্রতীক বা ছবি দিয়ে ব্যবহার করে এক প্রকার ভাষা বা সাংকেতিক চিহ্ন দিয়ে একটা ভাষা তৈরি করছিল। সেম সিস্টেম হলো চাইনিজ ভাষা। এরা প্রতীক বা অন্য কোনো সাহায্যে বা প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা যে ক্যারেক্টার আছে, প্রতীকের সাহায্যে পরিবর্তিত হয়ে যে ক্যারেক্টারগুলো হয়েছে, এটাই হলো এই ভাষার মূল ভিত্তি। অর্থাৎ এটা হলো ক্যারেক্টার বেস ভাষা। এই ভাষার গ্রামারগুলো অনেক ইজি হয়, কিন্তু টন আছে। টনটা কি পরে আমরা জানবো। মান্দারিনে সাধারণত 4টা টন আছে। নিউট্রাল টনটাকে যদি ধরি তাহলে 5টা টন। এটা মানে লিখতে একটু কঠিন। অন্যান্য ভাষার সাথে জাস্ট একটু আমরা পার্থক্য জানলাম। আর আমরা যেটা শিখবো সেটা হলো মান্দারিন, ফুথং হওয়া। এইটা হলো মান্দারিনের স্ট্যান্ডার্ড ভার্সন, অর্থাৎ বইয়ের ভাষা, যেটা শেখায়, বেজিং থেকে নিয়ন্ত্রিত। অন্যান্য কিছু চাইনিজ ভাষার শাখা আছে, যেমন ক্যান্টোনিজ, মান্দারিন, ক্যান্টোনিজ তাইওয়ান বা গুয়াংজো বা ওই টাইপের সাংহাই, এইগুলো অঞ্চলে ব্যবহৃত হয়। মান্দারিন সম্পর্কে যদি আমরা একটু স্পষ্টভাবে জানি, মান্দারিন চায়না, তাইওয়ান ও সিঙ্গাপুরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বেসড অন বেইজিং। 4টা টোন আছে, আর সিম্পলিফাইড চাইনিজ ক্যারেক্টার দিয়ে লেখা হয়। আর চায়নাতে মান্দারিন, কিন্তু চায়নাতে কমপ্লেক্স যে সিস্টেম আছে, অর্থাৎ ট্র্যাডিশনাল চাইনিজ ক্যারেক্টার, ওইটা চায়না আর হংকংয়ে ব্যবহৃত, তাইওয়ান আর হংকংয়ে ব্যবহৃত হয়। ক্যান্টোনিজ এই মান্দারিনেরই একটা রূপ, ওইটার একটু ডিফারেন্ট, ওইটা আরও বেশি কমপ্লেক্স আর কি। 6 থেকে 9টা টন আছে। আর রাইটেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে যেটা বললাম, সিম্পলিফাইড, যেটা আমরা শিখব। আর ট্র্যাডিশনালটা তাইওয়ান, হংকং আর তাইওয়ান। সেম চাইনিজ শিখে বা ইয়াতে লেখা দেখবা যে হংকং আর তাইওয়ান চাইনিজ একটু ভিন্ন আছে, অনেকগুলো ক্যারেক্টার, বেশিরভাগ ক্যারেক্টারটি একটু কমপ্লেক্স টাইপের। সো মান্দারিন হলো, আমরা যে চাইনিজ ভাষার যতগুলো লেভেল শাখা আছে, সবথেকে স্ট্যান্ডার্ড আর সহজ, এটাই হলো মান্দারিন। এখন আমরা একটা ভাষা শিখতে চাচ্ছি বা ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি, এটা কিভাবে পড়লে বা কিভাবে কি করলে, কোন ইয়াতে আগাইলে, যদি এটা হলো ওয়ার্ড বেস, শব্দ বেস একটা ল্যাঙ্গুয়েজ, এই জন্য এর অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে একটু আলাদাভাবে পড়তে হবে, সেটা
সহজে প্রথমে নতুন শব্দ জানতে হবে, দেন ওই শব্দগুলোকে লিখতে হবে। আমাদের এই সিরিজে যতগুলো শব্দ আছে সবগুলোকে আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। প্রত্যেকটা আলাদা আলাদা কীভাবে হয়েছে, গঠনগুলো হয়েছে, তার অর্থ কীভাবে আসলো, যাতে যেন তোমরা সহজে মনে রাখতে পারো। এবং ওই শব্দটাকে বলতে হবে, অর্থ বুঝতে হবে। বাংলায় বা ইংরেজিতে যেটাই তুমি বোঝো তোমার মাতৃভাষার সাথে তোমার ওটা তুলনা করতে হবে, যাতে তুমি পড়ে বা শুনে বুঝতে পারো। চাইনিজরা কীভাবে বলে সেটা শুনতে হবে, বা চাইনিজদের আমাদের এই ভাষা পড়ার উদ্দেশ্য কী? ব্যবসায়িক চাইনিজদের সাথে তাদের ভাষা বুঝে ব্যবসা করব, বা আরও যেগুলো আছে সেগুলো কাজ। তাহলে তাদের ভাষা বুঝতে হলে বেশি বেশি শুনতে হবে। লাস্টে আসে ব্যাকরণ জানতে হবে। দেন তুমি এগুলো সব কিছু করতে পারার পরে তুমি রিডিং পড়ে তোমার নিজের মাতৃভাষায় বুঝতে পারবা। অনুসরণী আর পুনরাবৃত্তিত্ব, আর এগুলো ভালোভাবে শিখতে অনুসরণের বিকল্প নেই। আচ্ছা, আমরা শুরু করতেছি। প্রথমেই হলো আসি ফিনিন। ফিনিনটা কি? চাইনিজের যেমন এইটা হলো চাইনিজ ক্যারেক্টার, এর অর্থ হলো হর্স বা ঘোড়া। মা 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 মানে হলো হর্স, ঘোড়া। এইটা হলো ক্যারেক্টার। আর এইটাকে যেভাবে পড়বো, যেমন এটা মা, থার্ড টনটা কি সামনে আমরা বলবো মা। এটা যে এদের যেভাবে আমরা বললাম বা যে সিস্টেমে মা, এটাকে বলা হয় ফিনিন। এখন ফিনিনের 3টা পার্ট আছে, যেমন এটাকে যেটা ইনিশিয়ালস, এটা হলো স্বরবর্ণের মতো, এটা হলো ব্যঞ্জন বর্ণের মতো ইনিশিয়ালস। আর ফাইনালস, এটা হলো স্বরবর্ণের মতো। অর্থাৎ যতগুলো ফাইনাল উচ্চারণ আছে, ইনিশিয়ালগুলো ফাইনালের উচ্চারণ থেকে বাংলা ভাষার মতো ধার করে নিও। মা, আর এই সবসময় এই ফাইনালের ওপর টন হয়, ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড, ফোর্থ, এই 4 টনের টন হয়। এখন আমরা আসি ইনিশিয়ালস। চাইনিজে ইনিশিয়ালস হলো 23টা, আর ফাইনালস হলো মোটামুটি 35টা, আর ফাইনাল হলো 35টা। এগুলো আমরা সবগুলোর উচ্চারণ, বাংলায় ইকুইভ্যালেন্ট উচ্চারণ কীভাবে উচ্চারণ করতে হয় শুনবো, পড়বো। এখন আসি শুরুতে ইনিশিয়ালস 8টা। এই 8টা ইনিশিয়ালসের উচ্চারণ এরকম হবে। এর উচ্চারণ হবে স্বর আর আকার আ, তাহলে এর উচ্চারণ হবে আই, অ, এর উচ্চারণ কী হবে? এর উচ্চারণ হবে আ, এ আই, আই, এ ও, আ ও, এ এন, আন, এ এন জি, আং, আং, এরকম উচ্চারণ। তা আ, আই, অ, আন, আং। ফাইনাল ইনিশিয়ালস এইটা হলো ফাইনালসের উচ্চারণ এ। এখন যদি আমরা কিছু ইনিশিয়াল শিখি, যেমন এটা হলো প, এটা কিন্তু বি, তাহলে সাধারণভাবে উচ্চারণ হওয়ার কথা ছিল। এমনি যেগুলো ইংরেজি যেভাবে উচ্চারণ করি সবগুলো মোটামুটি সেম, কিন্তু কিছু কিছু পার্থক্য আছে। যেমন এই প্রথমটাই প, এটা সাধারণভাবে কি উচ্চারণ হতো, বর মতো হচ্ছে, কিন্তু ব হবে না, হবে প, পর মতো, প, প, প। পরেরটা ফ, ম।
এফ এর উচ্চারণ হবে ফো ফো ফো। ডি এর উচ্চারণ হবে তো। টি এর উচ্চারণ হবে থো নো লো। তাহলে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, উচ্চারণ আলাদা কি হচ্ছে বি এর। এর উচ্চারণ হবে প, পি এর ফো, এফ এর উচ্চারণ ফর মতো কিন্তু ফো ফো। ডি এর উচ্চারণ তো, টি এর উচ্চারণ থো নো লো। যদি আমরা শুনি দেখো, আই আও আন আন আং আং, আ আবার আ আই আও আন আং পো ফো মো ফো ত তো থ থো ন নো ল লো পো ফো মো ফো ত থ ন ল। ওকে, নেক্সট পেজে যদি যাই, নেক্সট পেজে আমরা কয়টা শিখব? ও ও ওং ও এর উচ্চারণ হবে ও ও ও ওং ও ও ওং ও ও ওং। ই এর উচ্চারণ হবে এর উচ্চারণ হবে স্বর ও ইউ এইচ এর মতো ও ও এ এ আন আং আং আর আর ও ও এ আন আং আর। জি এর উচ্চারণ হবে হলো গর মতো গো। কের উচ্চারণ খো হো গো খো হো গো গো খো হো। আমরা শুনি ও এ এন অং আর ও এ এন অং আর গ খ খ গ খ হ। এইটার উচ্চারণ হবে হলো প্রথম আর দ্বিতীয় ক্লাসে আমরা সব উচ্চারণ শিখব, যাতে আমরা সব চাইনিজ ওয়ার্ডগুলো উচ্চারণ করতে পারি সঠিকভাবে। আয়ের উচ্চারণ হবে ই ইয়া ইয়ান ইয়াং ইয়ে ইয়ং ই ইন ইয়ং। আর এটার জি ই ইয়া ইয়ান ইয়ং ই ইয়ং ইয়ো ইন ইয়ং।
এটার বর্গ জয় হিসি জি, কিউ হলো চি, এক্স হলো শি, ওয়াই হলো ই, ওয়াই এর উচ্চারণ হবে ই, এরকম একটা ই, জের উচ্চারণ জি, কিউ এর উচ্চারণ চি, শি। ই, শোনো,呀烟央耶庸优阴英一呀烟央耶庸优阴英鸡七西一鸡七西一 এখন আসি টনে। টনটা উচ্চারণ কীরকম হয়? যেমন প্রথমটা হবে এরকম মা মা মা, দ্বিতীয়টার উচ্চারণ হবে এরকম, প্রথমটা তাহলে মা, দ্বিতীয়টা হবে মা মা মা, প্রথমটার মতো সোজা যায়, ওপর দিকের মতো উচ্চারণ মা মা। থার্ড টার্নের উচ্চারণ ইজি, ঢেউয়ের মতো মা 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 মা। ফোর্থ টার্নের উচ্চারণ ছেড়ে দেবে মা মা, দ্রুতর মতো মা মা মা। তাহলে প্রথমের উচ্চারণ কীরকম মা, দ্বিতীয় মা, তৃতীয় মা মা। এখানে ছিল না, এখন যদি এদের সাথে উচ্চারণগুলো একটু ট্রাই করি, আ আ আ আ আ, ওয়া ওয়া ও ও ও ও, এটার উচ্চারণ কী হবে ইউএইচ এর মতো ওয়া ওয়া ও ও ও, ই ই ই ই। মাও মাও, ছেলে বলে যে গিয়ে কি হবে উচ্চারণ, এটা ইনিশিয়ালস মো এ, তাহলে মাও ই ই ই ই ই, জে জে জে, আর আর আর। উচ্চারণগুলো যদি আমরা একটু খেয়াল করি, ই ই উ ই আর, পি, পর উচ্চারণ কি শিখছি আমরা প, বিয়ের উচ্চারণ কি শিখছি প, পি, মাও মাও, তাও তা তাও, এটা ঠাটন তাও, ওয়া ওয়া, জি জি, জি জি জি, জি জি, শে শে শে, শুয়ে শুয়ে শুয়ে। ডবল কম্পাউন্ডে দেখো দুইটাতেই টন আছে, তখন কীভাবে উচ্চারণ হবে
咖啡咖啡可乐可乐প্রথমটা কি থার্ড টোন খ পরেরটা কি ছেড়ে দেবে খোলা খাওয়া প্রথমটা কি থার্ড টোন খাওয়া খাওয়া 火锅火锅 টি টু প্রথমটা কি ছেড়ে দেবে টি টু ফেইজি দুটাই ফার্স্ট টোন তাহলে ফেইজি ফেইজি মাও পি মাও পি মাও পি আরচি 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 এখানে একটু টোনের নিয়ম আছে টোন সন্ধি বলে এটা দুইটা কম্পাউন্ড যদি সেম থার্ড টোনের হয় তাহলে প্রথম কম্পাউন্ডের হবে সেকেন্ড টোন প্রথম কম্পাউন্ডটা থার্ডটাই সাধারণত দুইটা যেমন নি হাও দুইটাই থার্ড টোন কিন্তু এই দুটো যখন একসাথে বসে অন্য অর্থ প্রকাশ করার জন্য একসাথে বসবে তখন এই নিটা সেকেন্ড টোন উচ্চারিত হবে তাহলে উচ্চারণ কী হবে নি হাও খই ফুতাও আরেকটু যদি যেমন দেখি সেকেন্ড টোন শাও জিয়ে yu法语讨好了解友好雨伞手表দুইটা থার্ড টোন একসাথে থাকলে প্রথমটা হবে সেকেন্ড টোন এখন আমরা আসি নতুন শব্দ আমরা কিভাবে পড়বো দেখো জাস্ট আমরা একটু ধারণা দেই এইভাবে করলে তোমাদের মনে থাকবে অর্থটা চাইনিজ ক্যারেক্টার দেখার ক্ষেত্রে মনে থাকবে অনেক প্রথমে আমরা দেখবো এই শব্দটার ফিনিন উচ্চারণটা দেন এইটা কি ধরনের শব্দ আর বাংলা অর্থ কি ইংরেজি অর্থ কি আর যেমন অক্ষরের গঠন বিভিন্ন শব্দ অনেকগুলা দুইটা তিনটা ক্যারেক্টারে গঠিত বা একটা ক্যারেক্টার যেমন এটা একটা ক্যারেক্টার এই একটা ক্যারেক্টার আবার দুইটা ভাগ আছে কোনটার অর্থ কি দুইটা একসাথে হয়ে কি ধরনের অর্থ প্রকাশ করে এই ভাষায় দেখো এটার যে সঠিকভাবে লেখার স্টক অর্ডার আছে এগুলো স্টক অর্ডার ফলো করে তোমরা লিখবা বেশি লিখবা যতক্ষণ পর্যন্ত না তোমার ওই ক্যারেক্টার মনে থাকতেছে 20 বার 30 বার করে লিখবা স্টক অর্ডার ফলো করে আর এই ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেবনি ওই লিঙ্ক ভিউ করে সবসময় ভিউ করে পরে তোমরা রিভিশন বা পড়তে পারবা লিখতে পারবা সমস্যা নেই যেমন আছে তাহলে প্রথমটা কি নি উচ্চারণ কি নি থার্ড টোন এটা একটা সর্বনামবাচক প্রোনাউন এটার অর্থ হলো তুমি ইউ সিঙ্গুলার তুমি দেখো এই রেডিয়াল শিখে রাখো এইটাকে বলা হয় সরি রেডিকাল কিছু রেডিকাল আছে ক্যারেক্টারে আসলে এটা মানুষ বোঝায় এই রেডিকালে মানুষ বোঝায় দেখো প্রথমে মানুষ দেন এইটা এনশিয়েন্ট পিরিয়ডে আর সমন্বয় গঠিত যেখানে নি প্রাচীন অর্থ তুমি বা তোমরা আর পুরো অক্ষরটি তুমি কে দিয়ে ইশারা করা এক বচন বা তুমি বা আপনি
এই রেডিয়াল দ্বারা মানুষ বোঝায়, আর প্রাচীনকালে এই আর্ট দ্বারা তুমি বা আপনি বুঝাইতো। তো মানুষকে সম্বোধন করার জন্য যেটা ব্যবহৃত হয় সেটা হলো তুমি। এই জন্য নি এরকম, নি নি অর্থ হলো তুমি বা আপনি। এর কিছু যদি উদাহরণ দেখি, যেমন বাক্য গঠন দেখি, যেমন নি 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 মানে তুমি, নি হাওমা তুমি কেমন আছো, নি হাওমা। নি জিয়াও সাম্মা মিংজি তোমার নাম কি, নি জিয়াও সাম্মা মিংজি। যেহেতু আমরা প্রথম শিখতেছি, তাহলে তো প্রথমে জাস্ট তুমি নি, এগুলো ওয়ার্ডও আমরা শিখবো একে একে, সবগুলো ওয়ার্ড। তাহলে নি হাওমা মনে রাখো, যে নি হাওমা। এগুলো ওয়ার্ড এখন আমরা বলতেছি না, যখন সবগুলো ওয়ার্ড বলবো তখন আলাদা আলাদা অর্থ বলে দেন আমরা বাক্য ওইটা বাংলা বা ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করব। এখন জাস্ট তুমি নি পড়ে থাকো, নি নি জিয়াও সাম্মা মিংজি। শিয়ে শিয়ে নি তোমাকে ধন্যবাদ, শিয়ে শিয়ে নি। 2 নম্বর শব্দ যদি আমরা পড়ি দাও হাও, হাও হাও হাও। এখন দেখো হাও, প্রথমে আমরা উচ্চারণ শিখবো হাও, থার্ড টন হাও। এটা একটি অ্যাডজেক্টিভ ধরনের শব্দ, এর অর্থ হলো ভালো, উত্তম, ঠিক আছে বা সুস্থ, এরকম বোঝায়। এখন দেখো এই হাওটা গঠিত হয়েছে কিভাবে, এই দেখো একটা ছেলে একটা মেয়ে, দুইটা রেডিক্যাল দিয়ে গঠিত। এইটা হলো বোঝায়, এর নাম হলো নি, মহিলা বোঝায়, আর এটা সন্তান বোঝায়। দেখো এখানে লেখা আছে একজন নারীর একটি সন্তান থাকাকে প্রাচীনকালে পূর্ণতা বা ভালো, মঙ্গলজনক হিসেবে দেখা হতো। এই জন্য এর এই হাও ক্যারেক্টারটার এইভাবে অর্থ হয়েছে ভালো থাকা বোঝায়, ভালো থাকা বোঝায় হাও। তাহলে এই হাও মানে ভালো থাকা। যেমন দেখো একটা ছেলে আর একটা মেয়ে একসাথে আছে, পূর্ণতা বা মঙ্গলজনক এর প্রতীক, এই জন্য ক্যারেক্টারটা এরকম হয়েছে হাও। হাও মানে ভালো। প্রথমে আমরা শিখলাম কি নি মানে তুমি, হাও মানে ভালো। তাহলে দুইটা একসাথে অর্থ হয়েছে নি হাও তুমি কেমন আছো, নি হাও সম্বোধন। ও হেন হাও আমি খুব ভালো আছি, এর উত্তরে জিনটেন শি হাও থিয়ান। হাও মানে আমরা কি বলছিলাম ভালো অর্থ হয়, জিনটিয়ান মানে আজ, শি হাও থিয়ান আজ দিনটি ভালো, জিনটেন শি হাও থিয়ান। 3 নম্বর ওয়ার্ডে যদি আমরা 3 নম্বর ওয়ার্ড হলো নিন। দেখো এই এই রেডিক্যাল যখন দেখবা এটা হলো শিন, হৃদয় বোঝায়। এই দেখো হৃদয়ের মতো না এই ক্যারেক্টারটা, এটা হৃদয় বোঝায়, তারপর হৃদয় বা মন। তাহলে নির নিচে যদি এইভাবে দেওয়া হয় তাহলে ওটা সম্মানসূচক বোঝাচ্ছে, কাউকে মন থেকে ডাকা। দেখো নিন হলো নিয়ের সম্মানজনক রূপ, হৃদয় যোগ করার মাধ্যমে বোঝানো হয় যে আপনি কথোপকথনের ব্যক্তির প্রতি হৃদয় থেকে সম্মান দেখাচ্ছেন। এটি বয়সে বড়, উচ্চপদস্থ টিচার বা উচ্চপদস্থ কাউকে নিন বলে সম্বোধন করা হয়। যেমন নিন হাও, নিন হাও ফিনি টোনটা কি সেকেন্ড টোন, নিন হাও, নিন হাও। তাহলে দেখো এই ক্যারেক্টার দেখে আমরা অর্থ বুঝে ফেলার ট্রাই করব, ক্যারেক্টার দেখে অর্থ বুঝে ফেলার ট্রাই করব। নিন নিন হাও, নিন হাও নিয়াও হ ছামা, নিয়াও হ ছামা, নিয়াও হ ছামা তুমি কি চা খেতে চাও, শিয়ে শিয়ে নিন্দা পাংজ তোমার, শিয়ে শিয়ে নিন্দা পাংজ তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। পাংজ মানে সাহায্য করা, নিন মানে সম্মানজনক, শিয়ে শিয়ে মানে ধন্যবাদ,
নিন্দা ভাঙজ। এই দেখো শার্লক হোমস সম্মান জানাচ্ছে। 4 নম্বর ওয়ার্ড হলো নিম্যান। প্রথমে আমরা শিখে আসছি নি, তাহলে নিয়ে আমরা আলাদা করে আর শিখতে হচ্ছে না। এখন এই নিয়ের সাথে এটা হলো বহু বচন বাচক চিহ্ন ম্যান। এই ম্যান অনেকের সাথে যুক্ত হয়ে বহু বচন একটা অর্থ দেয়। যেমন ম্যান একটি বহুবচন প্রত্যয় যা মানুষকে বোঝাতে ব্যবহৃত। সর্বনামের সাথে যোগ করে তাহলে কি হবে? বহুবচন তোমরা। তাহলে তুমি থেকে তোমরা বোঝাইতে নিম্যান বোঝায়। নিম্যান হাও। তাহলে নিম্যান হাও, হ্যালো এভরিওয়ান। নিশি শুয়েসাংমা, নিম্যান শি, তোমরা। তাহলে নিম্যান মানে তোমরা, নি মানে তুমি, নিম্যান মানে তোমরা। নিশি নিম্যান শি শুয়েসাংমা, তোমরা কি স্টুডেন্ট? নিম্যান ছং না লিলাই, নিম্যান ছং না লিলাই, তোমরা কোথা থেকে এসেছো? নিম্যান ছং না লিলাই, নিম্যান মানে তোমরা। 5 নম্বর ওয়ার্ড তুই বুঝি। প্রথমে তুই হলো ফোরটন, পু চি, তুই বুঝি মানে দুঃখিত। সরি, অ্যাপোলোজাইজ, এটা একটা ফ্রেজ, বাক্যাংশ। এখন তুইটাকে যদি আমরা ভাঙি দেয় 3টে অংশ। একটা তুই, পুচি। তুই অর্থ হলো সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া, শাব্দিক অর্থ। আর পু অর্থ নাবোধক বোঝায়। আর চি অর্থ ওঠা বা উত্থান হওয়া। দেখো গঠনের ব্যাখ্যা যদি করতে চাই, এর আক্ষরিক অর্থগুলো মুখোমুখি হতে না পারা। এখন তুমি কোথাও যাচ্ছ, কারোর সামনে মুখোমুখি হতে পারতেছ না, তার মানে তুমি তার প্রতি একটা বাধা পাচ্ছ। এটা অনুভূতিতে প্রকাশ করলে তোমার ভুল হয়েছে বিধায় তো তুমি তার সাথে যেতে পারতেছ না, অর্থাৎ সরি ফিল করতেছ। এইটাকে, এই ধারণা থেকে এই শব্দের উৎপত্তি। তুই বুঝি মানে সরি ফিল করা, অ্যাপোলোজাইজ ফিল করা। সরি, তুই বুঝি ওয়াজি তাওলা, সরি আই এম লেট। তাহলে আমরা এই শখে তুই বুঝি মানে সরি, তুই বুঝি জাসি ওয়াদাছ, তুই বুঝি জাসি ওয়াদাছ, দিস ইজ মাই মিস্টেক, ক্ষমা করবেন, এটা আমার ভুল। তুই বুঝি ছিংজাই শো ই পিয়ান, তুই বুঝি দয়া করে আরেকবার বল। তুই বুঝি ছিংজাই শো ই পিয়ান। কিউয়ের উচ্চারণ কিসের মতো পড়ছে? ছিংজাই শো ই পিয়ান, দয়া করে আরেকবার বল। আজকের শেষ ওয়ার্ড মেগনসি। তুই বুঝির বিপরীতে যেটা বলে তুই বুঝছি, এটাও ফ্রেশ। মেগোয়ানসি। দেখো মেগোয়ানসিও 3টা। এই গোয়ানসি অর্থ সম্পর্ক। গোয়ানসি তো না, নেই, অস্তিত্ব থাকে না এমন। মেই আর পু 2টা সমর্থক, কিন্তু ক্ষেত্রভেদে আলাদা জায়গায় আলাদাভাবে বসে। তো মেই গোয়ানসি, মেই মানে না। তাহলে দেখো একটা শব্দ পড়তে গেলে আরও আমরা অনেকগুলো শব্দ অর্থ জানতে পারছি, এগুলো ভবিষ্যতে আবার আসবে। তাহলে দেখো গোয়ানসি মানে সম্পর্ক, কোনো বিষয়ের সাথে সংলাপ। মেই যোগ করে বাক্য অর্থদায়ী কোনো সম্পর্ক নেই, অর্থাৎ যা ঘটেছে তা গুরুত্বপূর্ণ নয়, এটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। এই ধারণা থেকে তুই বুঝি অর্থ দুঃখিতের জবাবে, তুই বুঝি এর জবাবে মেঘওয়ানসি বলা হয়। মেঘওয়ানসি বা মেশি। সাধারণভাবে লোকালরা মেঘওয়ানসি মেশি বলে থাকে। মেশি, তুই বুঝি মেশি।
যদি আমরা রিভিশন দিই তে নি হাও নি হাও মা মানে তুমি কেমন আছো। হাও 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 নি হাও হেন হাও পু হাও নি হাও মা হেন হাও মানে খুব ভালো, পু হাও মানে ভালো নয়। নি হাও মা তুমি কেমন আছো। নিম্যান হাও মানে তোমরা সকলে, নিম্যান মানে আমরা তাহলে নিম্যান হাও মানে সবাইকে সম্বোধন। নিম্যান হাও মা তোমরা সকলে কেমন আছো। তুই বুঝছি মেঘওয়ানছি। টেক্সট যদি আমরা পড়ি, টেক্সটগুলো সহজ, সবগুলো ফ্রেজ নি হাওয়ের উত্তরে নি হাওই বলে। নি হাও, নিন হাও, নিন কাদেরকে বলবে, বয়স্ক সম্মানজনক ব্যক্তি, টিচার বা নিজের বয়সে বড়। নিম্যান হাও তোমরা কেমন আছো। তুই বুঝছি মেঘওয়ানছি। এ দেখো এই মেয়ে দুধ ফালাইছে, এই জন্য তুই বুঝছি মেঘওয়ানছি। তার আম্মুকে বলতেছে তুই বুঝছি। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ। যদি কোনো কিছু ডাউট হয় বা প্রশ্ন জিজ্ঞেস করার লাগে এই আমাকে কন্ট্যাক্ট করতে পারো, অথবা এই ইমেইলে মেইল করতে পারো। শেষে থ্যাংক ইউ। শিয়াচ্ছি খচিয়ান। নেক্সট ক্লাসে দেখা হবে।